নমস্কার বন্ধু। আপনি এডউইন হাবেলের নাম শুনেছেন? ইনি হলেন সেই ব্যক্তি যিনি কসমস আবিষ্কার করেছিলেন, যদিও সে দাবি সঠিক নয়। মহাবিশ্ব একটা বিশাল জায়গা, আপনি বুঝে গেছেন। এটি আবিষ্কার করতে একটা বড় প্রতিভা লেগেছিল। কিন্তু যে ব্যক্তি এই বিষয়টি প্রথম বুঝতে পেরেছিলেন যে আমরা একটা জাগতিক বিশ্বে অবস্থান করতে চলেছি, তিনি কিন্তু বিজ্ঞানী ছিলেন না। তিনি ছিলেন বেলজিয়ামের একজন পুরোহিত। তার নাম ছিল জর্জেস লেমিত্রে। প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক ছিলেন, তারপর হলেন একজন পুরোহিত। পরে তিনি একজন জ্যোতির্পদার্থবিদ হলেন। তিনি কিন্তু আলবার্ট আইনস্টাইন এবং এডউইন হাবলের কাজগুলি অধ্যয়ন করেছিলেন। এই দুই মানুষ পর্যবেক্ষণ করেছিলেন যে মহাকাশে ছায়াপথগুলি আমাদের পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কিন্তু ওই পুরোহিত জর্জেস লেমিত্রের উজ্জ্বল ধারণা ছিল, যদি গ্যালাক্সিগুলি আলাদা হয়ে উড়ে যায়, তবে অতীতে নিশ্চয়ই সেগুলি একত্রে কাছাকাছি ছিল। যদি আমরা সময়ের সঙ্গে পিছনে যাই, তবে সেগুলি অবশ্যই একটি ক্ষুদ্র বিন্দুতে বস্তাবন্দী হয়ে থাকবে, যাকে তিনি পরমাণু বলেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন যে এই পরমাণুটি একটি বিশাল আতশবাজিতে পরিণত হবে এবং সেটি বিস্ফোরিত হবে। স্থান, সময় এবং সব কিছুর মধ্যে এই ঘটনার পরিস্থিতিকে পরে বিগ ব্যাং বলা হয়। এই তত্ত্ব 1927 সালে প্রকাশিত হলেও বৈজ্ঞানিক সম্প্রদায় সেই তত্ত্ব উপেক্ষা করেছিলেন। কিন্তু এডউইন হাবেল নিশ্চিত করেছিলেন যে এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং সেখান থেকেই সেই ধারণা নিয়ে 1965 সালেই দুইজন রেডিও জ্যোতির্বিজ্ঞানী মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণ শনাক্ত করেছিলেন, যা ছিল বিগ ব্যাং এর প্রতিধ্বনি। এই ঘটনাকে সামনে রেখে চলে আসি মূল অবতারণায়। আপনি অ্যাসমুফারের নাম শুনেছেন, যিনি অনপ্যাসিভকে এই মহাবিশ্বে এনেছিলেন। এখানে এ দাবি কিন্তু সঠিক। এই বিশ্ব মহাবিশ্বের মতো না হলেও একটা বড় জায়গা। আপনি বুঝে গেছেন অনপ্যাসিভকে আনতে একটা প্রতিভা কাজ করেছে। কিন্তু যে ব্যক্তিগুলি এই বিষয়টি প্রথম বুঝতে পেরেছিলেন, তাদের মধ্যে কিন্তু বিজ্ঞানী ছিল। তারা সবাই নামকরা দুবাই পদাধিকারী ছিল। প্রথম বিশ্বযুদ্ধে আমরা সবাই সৈনিক হয়ে দুর্দান্ত পণ্যাস্ত্র ও কানেক্ট ব্যবহার করেছি। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ। জুম, গুগল মিটের মতো পণ্যগুলিকে আমরা পরাস্ত করতে বোধহয় সক্ষম হয়েছিলাম। ওই গালভরা নামকরা মানুষগুলি ওই অ্যাসমুসাইয়ের কাজগুলি অধ্যয়ন করেছিলেন এবং পর্যবেক্ষণ করেছিলেন যে এই বিশ্বের বাজারে এই ছায়াপথকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু ওই অ্যাস মানুষটার ধারণা ছিল, যদি পণ্য তত্ত্বগুলি সত্যি উড়ে যায়, তবে নিশ্চয়ই তা প্রথমত একত্রে সঞ্চিত ছিল। আমরা যদি সময়ের সঙ্গে পিছনে ফিরে যাই, তবে অবশ্যই তা একটি ক্ষুদ্র বিন্দুতে বস্তাবন্দী হয়ে আছে, যা হলো পরমাণু। এই পরমাণুই পরে বিশাল আতশবাজিতে পরিণত হয়ে বিস্ফোরিত হওয়ার মতো অনপ্যাসিভ তাই হয়ে গেল বিগ ব্যাং, যা 2018 সালে প্রকাশিত হয়েছিল। আর 2024 সালেই কসমস আবিষ্কারের মধ্য দিয়ে এডউইন হাবেলের মতো অ্যাসমুফারের জাগতিক মাইক্রোওয়েভের মতো পটভূমি বিকিরণ শনাক্ত করতে পেরেছিলেন, যা হলো তথ্য পুনরুদ্ধারের মতো বিগ ব্যাং এর প্রতিধ্বনি। আমরা ওই তথ্য পুনরায় পেলে সেই বিশ্বস্ত গালভরা নাম করা দুবাই মানুষগুলি হাহাকার করবে। ধন্যবাদ।